ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি গড় সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে অঙ্কটি আছে কোশ্চেন নাম্বার 1, 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? সুমন ঘোষ উত্তর দিয়ে দিয়েছে অপশান এ 9 হবে। একদম কারেক্ট অ্যান্সার, কারণ গুণিতক বলতে আমরা যেটা বুঝি, 3-এর গুণিতক বলতে 3-এর নামটা যেটা আমরা, আচ্ছা তন্ময় যশু বলছে 1A 9 হবে। একদম কারেক্ট অ্যান্সার, খুব ইজি অ্যান্সার। যখনই এরকম 3-এর প্রথম 5টি গুণিতকের গড়, আমরা 3-এর সবকটা গুণিতক দরকার নেই, খালি প্রথম গুণিতকটাকে নেব আর শেষ গুণিতকটাকে নেব। প্রথম গুণিতক বলতে 3-এর প্রথম গুণিতক কত? 3 একে 3, আর 3-এর শেষ গুণিতক বলতে এখানে 3-এর পঞ্চম যে গুণিতক 3 5 কত? 15/2। তো 15-র সঙ্গে এখানে 3 যোগ করলে হচ্ছে আমার 18/2, 2 দিয়ে 18কে কাটলে হচ্ছে 9। তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রাকিবুল ইসলাম বলছে 9 হবে, কারেক্ট। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 আছে 5টি নারকেল গাছে যথাক্রমে 12, 15, 21, 31, 16টি নারকেল আছে, 5টি গাছে গড়ে নারকেলের সংখ্যা কত? আচ্ছা আগেরটা শুভজিৎ ঘোষ বলছে 9 হবে, হ্যাঁ 9 হবে কারেক্ট অ্যান্সার। এখানে 5টি গাছে মোট নারকেল সংখ্যা বের করতে হবে। গড় বলতে আমরা যেটা বুঝি যে মোট কতগুলো নারকেল, সেটাকে যতগুলো নারকেল গাছ আছে তত দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 12, 15, 21, 31, 16 সব কটাকে যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে তন্ময় যশু দুবেরই, হ্যাঁ 19 হবে। তো 12, 15, 21, 31, 16 সব কটা নাম্বারকে ফার্স্ট যোগ করতে হবে। সব কটাকে নাম্বার যদি তোমরা যোগ করো, $95 হয়। আর এখানে দেখতে পাচ্ছি 5টি নারকেল গাছ আছে, তো 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে 95কে ভাগ করলে 19। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন যেটা কোশ্চেন নাম্বার 3, আচ্ছা বিমলেশ দেবনাথ বলছে 9 হবে, হ্যাঁ আগেরটা 9 হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 যে অঙ্কটি আছে, একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন যথাক্রমে 15, 85, 21, 45, 67 রান করেছে। গড় রান 50 হলে ষষ্ঠ জন কত রান করেছে? কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। শুভজিৎ ঘোষ, হ্যাঁ 19 হবে। কোশ্চেন নাম্বার 3, হ্যাঁ আগেরটা 19 হবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 হচ্ছে একটি শুভজিৎ ঘোষ এ, হ্যাঁ এ 19। কোশ্চেন নাম্বার 3, একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন, মানে 6 জন ব্যাটসম্যান আছে, 6 জন ব্যাটসম্যানের মধ্যে 5 জন 15, মানে প্রথম জন করেছে 15 রান, দ্বিতীয় জন করেছে 85 রান, তৃতীয় জন করেছে 21 রান, চতুর্থ জন 45, পঞ্চম জন করেছে 67 রান, এবং গড় রান যদি 50 হয় তাহলে ষষ্ঠ জন কত রান করেছে? ঠিক আছে, রাকিবুল ইসলাম, হ্যাঁ 19 হবে একটা। ঠিক আছে, তো এখানে যেটা করব, 6 জনের রান আমাকে ফার্স্টে বের করতে হবে। তো 6 জনের গড় রান এখানে বলে দিয়েছে কত? 50 বলে দিয়েছে। তো গড় রান থেকে যখনই আমরা মোট রানে নিয়ে যাব, গড় বলতে আমরা কি বুঝি? প্রত্যেকের 50 করে। তো প্রত্যেকের যদি 50 হয় তাহলে 6 জনের মোট রান কত হচ্ছে? 6 জনের মোট রান, মানে এখানে 6 জনের গড় রান 50 বলেছে। টোটাল 6 জন ব্যাটসম্যান আছে, 6 জনের ব্যাটসম্যানের গড় রান বলে দিয়েছে 50। তো গড় বলতে আমরা প্রত্যেকের 50 বুঝি। প্রথম জনের 50, দ্বিতীয় জনের 50, তৃতীয় জনের 50, চতুর্থ জনের 50, পঞ্চম জনের 50, ষষ্ঠ জনের 50। তাহলে মোট রান তাহলে কত হবে? প্রত্যেকে যদি 50 হয় তাহলে 6 জনের কী হবে? 50 গুণ 6 মানে কত হচ্ছে? 300 হচ্ছে। তো 6 জনের মোট রান আমি পেয়ে যাচ্ছি 300। আবার এই 6 জনের মধ্যে 5 জনের রান এখানে সঠিকভাবে বলে দিয়েছে। প্রথম জনের বলে দিয়েছে 15, দ্বিতীয় জনের বলে দিয়েছে 85, তৃতীয় জনের বলে দিয়েছে 21, চতুর্থ জনের 45, আর পঞ্চম জনের বলে দিয়েছে 67। তো এই দুটো সবকটাকে যদি আমি যোগ করি, শুভজিৎ ঘোষ, সুমন ঘোষ 67, শুভজিৎ ঘোষ এ 67, হ্যাঁ 67 হবে। সবকটাকে যদি যোগ করি আমার হয়ে যায় 233। তাহলে 6 জনের রান থেকে এই 5 জনের রান যদি আমি মাইনাস করি তাহলে ষষ্ঠ জনের রান বেরিয়ে যাবে।
মানে 300 থেকে যদি আমি 233 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 67 হচ্ছে। অমিত মণ্ডল বলছে এ, হ্যাঁ এ হবে 67, কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় বলে দিয়েছে 26 এবং শেষ 4টি সংখ্যার গড় 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত? অপশান এ আছে 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি আছে 4। আবার বলছি, 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় বলে দিয়েছে 26 এবং শেষ 4টি সংখ্যার গড় বলে দিয়েছে 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত? অপশান এ 1, বি আছে 2, সি আছে 3, ডি আছে 4। এটা খুব ইজি অঙ্ক। তন্ময় বোস যাসু বলছে 4। আচ্ছা, সঞ্জয় মুর্মু আগের প্রশ্নটা বলছে। আচ্ছা, ভুম্বা হিরাক বলছে স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, বিমলেশ দেবনাথ বলছে 67, হ্যাঁ আগেরটা 67 হবে, কোশ্চেন নাম্বার 3। একটু ওয়েট করে, এটা পরিষ্কার হয়ে যাবে ঠিক। আচ্ছা, প্রকাশ ঘোষ বলছে 4 হবে, হ্যাঁ 4 হবে। এখানে 5টার মধ্যে প্রথম 4টের বলে দিয়েছে কত? 26। তো প্রথম 4টির যদি আমি গুণফল বের করি তাহলে 26 × 4 হয়, আর শেষ 4টির গড় বলে দিয়েছে 25। তো এরও যদি আমি যোগফল বার করি, শেষ 4টি সংখ্যার যোগফল, তাহলে 25 × 4 হয়। এবার এই দুটোর মধ্যে কি 4 কমন যাচ্ছে, তাহলে ভেতরে থাকছে আমার 26 - 25। তো 4 × 26 থেকে 25 মাইনাস করলে 1 হয়, তো 4 × 1 মানে 4। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু সকলে জানাবে কমেন্ট করে। কোশ্চেন নাম্বার 5 আছে, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? অপশান এ রয়েছে 60, অপশান বি 50, অপশান সি রয়েছে 40, অপশান ডি রয়েছে 10। কোশ্চেনটি আরেকবার বলছি, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? অপশান এ রয়েছে 60, অপশান বি রয়েছে 50, অপশান সি রয়েছে 40, অপশান ডি রয়েছে 10। এটা অনেক রকমভাবে করা যায়। অপশান ধরে তোমরা করতে পারো, অ্যালিগেশন মেথডে করতে পারো, এক্স ধরে করতে পারো, যে কোনো রকমভাবে করে উত্তরটি সঠিক উত্তর কী হবে জানাতে পারো। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল, মানে 5 টাকা আর 10 টাকা নিয়ে টোটাল ব্যাগে 80টা নোট আছে। আচ্ছা, সঞ্জয় মুর্মু বলছে 4, হ্যাঁ আগেরটা 4 হবে। তনয় যাসু বলছে 40, অপশান সি 40 বলছে। বিমলেশ দেবনাথ বলছে 40। অমিত মণ্ডল, হ্যাঁ শুভজিৎ ঘোষ বলছে 40, হ্যাঁ 40 হবে কারেক্ট অ্যান্সার। যদি আমরা একটা অপশান ধরে করি, কারণ অপশান সি তোমরা যে 40 বলছো, কেন 40 কারেক্ট অ্যান্সার হবে বলি। একটি ব্যাগে এখানে দেখতে পাচ্ছি, ফুল দেখা যাচ্ছে না স্যার। প্রকাশ ঘোষ বলছে 50, না 50 হবে না। এটাকে যদি অপশান ধরে করি, অপশান সি কত আছে? 40 আছে। অপশানটা ধরে যদি করি, সুমন ঘোষ বলছে 40, অর্থাৎ 10 টাকার নোট সংখ্যা আমরা যদি 40 এইটা ধরে করি, তাহলে এখানে 10 টাকার নোট, মানে একটা নোটের মূল্য যদি 10 টাকা হয়, 40টা নোটের মূল্য কত হবে? 40 × 10 মানে কত টাকা হচ্ছে? 400 টাকা হচ্ছে। তাহলে 80টা নোটের মধ্যে 40টা নোট যদি 10 টাকার নোট হয়, তাহলে বাকি 40টা 5 টাকার নোট হবে। তাহলে একটা নোটের মূল্য যদি 5 টাকা হয়, 40টা নোটের মূল্য কত? 40 × 5 করবে, কত হচ্ছে? 200 হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, তাহলে 400 আর 200 যোগ করে কি 600 টাকা আসছে? আমরা যোগ করে দেখছি, হ্যাঁ 600 টাকা আসছে। তো সেই হিসেবে কারেক্ট আনসার অপশান সি 40 হবে। ঠিক আছে, এবার এটা তোমরা অ্যালিগেশন মেথডে করতে পারো। অ্যালিগেশন মেথডে যেটা করো, তাহলে এখানে আছে 5 টাকা, এখানে আছে কত? 10 টাকা। প্রকাশ ঘোষ বলছে ভালো করে বুঝিয়ে দেবেন স্যার। এটা অপশান ধরে যদি করি, 80টা টোটাল নোট আছে। 80টা নোটের মধ্যে অপশান সি যদি 40টা হয়, মানে 80টা নোটের মধ্যে টোটাল আমার কাছে 80টা নোট আছে। 80টা নোটের মধ্যে আমি ধরে নিচ্ছি 40টা নোট হচ্ছে 10 টাকার আছে, আর বাকি 40টা নোট 5 টাকার আছে। তাহলে একটা নোটের মূল্য যদি 10 টাকা হয়, 40টা নোটের মূল্য কত হবে? 40 × 10 মানে 400 টাকা। আর একটি নোটের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 40টা নোটের মূল্য কত? 40 × 5 মানে 200 টাকা। তাহলে ব্যাগে বলছিল যে 5 টাকা 10 টাকা মিলে টোটাল 600 টাকা।
তো 600 টাকা আমরা দেখতে পাচ্ছি 400 আর 200 যোগ করে 600 টাকা কিন্তু আসছে, সেটা একমাত্র অপশান সিতেই সম্ভব হচ্ছে। ঠিক আছে, আর যদি এটা অ্যালিগেশন মেথডে করি তাহলে অ্যালিগেশন মেথড কীরকম হবে? বিয়ান আহমেদ বলছে 40, এখানে 5 টাকা লিখে নিলাম আর এখানে 10 টাকা লিখে নিলাম, আর মাঝখানে 600 টাকা লিখছি। দেখো 5 টাকা আর 10 টাকা মিলিয়ে মোট কতগুলো নোট আছে? মোট কত টাকা নোট আছে? 600 টাকার আছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা আর 10 টাকার মোট কত নোট আছে? 80টা নোট আছে। বাট এইখানে প্রসেসটা করতে গেলে 80-র সঙ্গে আমি 5 গুণ করবো, 80-র সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে আমার? 400 হচ্ছে। আর 80-র সঙ্গে যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে আমার? 800 হচ্ছে। এইবার অ্যালিগেশন মেথড করবো। অ্যালিগেশন মেথড যদি করি এখানে, তাহলে 600 থেকে এখানে 400 মাইনাস করবো, কত হবে? 200 হবে। আর 800 থেকে 600 মাইনাস করলেও আমার এখানে 200 হবে। তো 200 যদি 200 করি তাহলে কাটাকুটি করলে দেখো 1:1 হয়। ঠিক আছে, কি এ অদ্ভুত বলছে আমারটা রাইট? হ্যাঁ, তোমারটা ঠিক আছে, 40 1:1 হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল আমার কাছে 80টা নোট ছিল। তো 80টা নোটের মধ্যে আমি দেখতে পাচ্ছি 5 টাকা আর 10 টাকা নোটের অনুপাত কী আছে? 1:1 বেরিয়েছে। তাহলে 10 টাকা নোটের সংখ্যা কী হবে? 80 গুণ 10 টাকা বলতে পরের যে 1 আছে 1টাকে আমি উপরে লিখবো, আর নিচে এক প্লাস করলে কত হবে? 2 হবে। তো 2 দিয়ে যদি 80কে কাটি তাহলে কত হচ্ছে? 40 হচ্ছে। সেই হিসাবে কিন্তু এটা 40 হলো। তাহলে 80টা নোটের মধ্যে 40টা 5 টাকার নোট, 40টা 10 টাকার নোট। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, 8টি সংখ্যার গড় বলেছে 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত? অপশান এ আছে 15, অপশান বি আছে 16, অপশান সি আছে 10, অপশান ডি আছে 12। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর কমেন্ট করে তোমরা জানাতে পারো। 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত? অপশান এ আছে 15, অপশান বি 16, অপশান সি 10, অপশান ডি 12। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক করবে একটি করে। আর তোমরা নিশ্চয়ই সকলে বিভিন্ন এডুকেশনাল গ্রুপের সঙ্গে যুক্ত আছো, তো এডুকেশনাল গ্রুপে প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে। ঠিক আছে, 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত? 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত? অপশান এ আছে 15, বি আছে 16, সি আছে 10, ডি আছে 12। অমিত মণ্ডল, থ্যাঙ্কস স্যার। আচ্ছা, তনয় যাসু বলছে 12 হবে। তৌসিফ রেজা স্যার প্রতিদিন এইভাবে লাইভে গণিত শিক্ষান স্যার? হ্যাঁ, প্রতিদিন রাত 9টার সময় অনলাইন লাইভ হয়। আচ্ছা, সঞ্জয় চৌধুরী বলছে 12 অ্যান্সার, কে এ অদূত বলছে 12 অ্যান্সার, হ্যাঁ 12 হবে। সুমন ঘোষ বলছে 12 অ্যান্সার, তৌসিফ রেজা বলছে 12 অ্যান্সার। ঠিক আছে, এবার বলে দিই, এখানে আমি দেখতে পাচ্ছি 8টা সংখ্যা আছে। তো 8টা সংখ্যার আমি যখন, আচ্ছা সুশান্ত কবিরাজ বলছে 12 অ্যান্সার। ঠিক আছে, 8টি সংখ্যার গড় এখানে কত দেখতে পাচ্ছি? আমি 24 দেখতে পাচ্ছি। আর অপর 24টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 8 বলেছে। তো হিসাব মতো যেটা আমরা করব, 8টি সংখ্যার যোগফল যখন করব 8 গুণ 24 করব, আর 24টা সংখ্যার গড় যখন বলেছে 24 ইন্টু 8 করব। টোটাল এখানে যদি দেখি তাহলে এখানে আছে 8টা সংখ্যা, এখানে আছে 24টা সংখ্যা। তো আমি কি করব? টোটাল সংখ্যা হয়ে যাচ্ছে 8 + 24। বাট এইভাবে করলে ক্যালকুলেশনটা একটু লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু ছোটোভাবে যদি আমরা করতে চাই, সুরজিৎ বৈরাগ্য 16 বলছে না, হবে না। সৌমিন নায়ক 12 বলছে, এটা 12ই হবে। শুভজিৎ ঘোষ 12, সঞ্জয় মুর্মু 12। ঠিক আছে, তো এটা আমরা শর্টকাট কীভাবে করবো? এই যে 8টি সংখ্যা বলেছে আর এই যে 24টি সংখ্যা বলেছে, এটা আমরা 8 আর 24-এর রেশিও করে নেবো, মানে ছোটো করে যেহেতু করতে চাই। তো 8 আর 24 যদি রেশিও করি, 8 একে 8 আর 8 3 হয়ে যাচ্ছে 24, 8 একে 8 আর 8 3 হয়ে যাচ্ছে 24 কাটাকুটি করলে। তো আমি এই 8টি সংখ্যা না করে একটি সংখ্যা ইউজ করব, আর এই 24টি সংখ্যা না লিখে 3টি সংখ্যা ইউজ করবো, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে একটি সংখ্যার গড় 24 মানে আমি এখানে লিখতে পারি 1 গুণ 24, আর এখানে 3টি সংখ্যার গড় 8 মানে লিখতে পারি আমি 3 গুণ 8। তাহলে টোটাল আমার গড় বার করতে দিচ্ছে, গড় মানে টোটাল তাহলে কতগুলো সংখ্যা? প্রথমে একটা, পরে 3টে। তাহলে টোটাল আমার সংখ্যা হয়ে যাচ্ছে 1 + 3। ঠিক আছে, তাহলে 24 এক হয়ে যাচ্ছে উপরে 24, আর 3 8 হয়ে যাচ্ছে আমার 24, আর নিচে 3 আর 1 যোগ করলে কত? 4 হচ্ছে। তাহলে 24 যোগ করলে আমার কত হচ্ছে? 48 হচ্ছে। নিচে থাকছে 4 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 4 12 48। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আমি দ্বিতীয়বার অঙ্কটি বুঝিয়ে দেবো আরেকবার। বিজান আহমেদ বলছে 12 অ্যান্সার, সৌমেন নায়ক বলছে 12, প্রকাশ ঘোষ বলছে 12। হ্যাঁ, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছ।
কোনো অঙ্ক বুঝতে কারোর সমস্যা হলে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 7, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? অপশান এ রয়েছে 9, অপশান বি 11, অপশান সি 11 পূর্ণ 2/9, অপশান ডি 11 পূর্ণ 1/9। আচ্ছা, মৌলিক সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেই সংখ্যাগুলো কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। 7, 8, 11। শুভজিৎ ঘোষ বলছে 7 দাগেরটা 11 হবে, মানে অপশান বি বলছে 11 হবে। দেখা যাক আরও অন্যরা কী জানায়। মৌলিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলোকে বুঝি যেগুলো এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন মৌলিক সংখ্যা বলতে 2, 2, 2 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, 2, 3, 5, তারপর হচ্ছে 7। তো প্রথম 9টি বলেছে, তো প্রথম মৌলিক সংখ্যা 9 হয়, 9-এর পর 3 হবে, তারপর মৌলিক সংখ্যা হয় 5, তারপরে হচ্ছে 7 হয়। কারণ এগুলো দেখো অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, একমাত্র 2 বা অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 23, ঠিক আছে? তাহলে প্রথম 9টা মৌলিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা মৌলিক সংখ্যা হলো। এবার কি বলেছে? গড় বের করতে দিয়েছে। তো গড় বের করতে গেলে এই 9টা মৌলিক সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। যোগ করার পর এই 9 দিয়ে ভাগ করলে তবে গড়টা বেরোবে। তো যদি আমি যোগ করি তাহলে এখানে 2 আর 3 যোগ করলে কত? 5, 5 আর 5 যোগ করলে কত? 10, 10-এর সঙ্গে 7 যোগ করলে 17, ঠিক আছে? 17-এর সঙ্গে যদি 11 যোগ করি তাহলে 28, 28-এর সঙ্গে 13 যোগ করলে হচ্ছে 41, ঠিক আছে? 41-এর সঙ্গে যদি 17 যোগ করি তাহলে হয়ে যায় 58, 58-এর সঙ্গে যদি 19 যোগ করি তাহলে হয়ে যায় 77, আর 77-এর সঙ্গে যদি 23 আমি যোগ করি তাহলে আমার হয়ে যায় কত? 100। তাহলে টোটাল 9টা মৌলিক সংখ্যার গড় আমি কত পাচ্ছি? এই গড় বলছি, যোগফল কত পাচ্ছি? 100 পাচ্ছি। এবার সৌরভ মাঝি বলছে স্যার ভালো করে দেখতে পাচ্ছি না, ভিডিওটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? বিকাশ বাগ বলছে 12, ডি। সৌমেন নায়ক এতক্ষণ বাদে একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সৌভিক বিশ্বাস, ডি। হ্যাঁ, ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রথম 9টা মৌলিক সংখ্যার যোগ আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে? 100 হচ্ছে। এবং 100কে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে? 9টা মৌলিক সংখ্যা আছে, তো 9 দিয়ে ভাগ করবো। তো 100কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 11 পূর্ণ 1/9। তোমরা ভাগ করে দেখবে 11 পূর্ণ 1/9। তো সৌভিক বিশ্বাস ডি বলছে কারেক্ট অ্যান্সার, একদম সঠিক। এর আগে সুজয় রাজাক বলেছে, ঠিক আছে। সৌভিক বিশ্বাস, ঠিক আছে। সৌমেন নায়ক, ঠিক আছে, ঠিক আছে। সৌরভ মাঝি, বি হবে না। সুশান্ত রানা, ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 8। সৌভিক বিশ্বাস, ডি, ঠিক আছে। এ ও বি এর গড় আয় বলে দিয়েছে কত? 3300 টাকা বলেছে। বি ও সি এর গড় আয় বলে দিয়েছে 3000 টাকা বলেছে। এ ও সি এর গড় আয় 2700 টাকা বলেছে। তাদের গড় আয় কত? অপশান এ আছে 3100 টাকা, অপশান বি 3000 টাকা, অপশান সি 3200 টাকা, অপশান ডি আছে 3400 টাকা। শুভজিৎ ঘোষ বলছে 8 দাগেরটা 3000 হবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে। প্রত্যেকে লাইক করবে ভিডিওটি ভালো লাগলে। তাপস কুণ্ডু বলছে ডি। বিজয় আহমেদ বলছে সরি, ডি হবে। শুভঙ্কর বিশ্বাস বলছে ডি। আচ্ছা, বেশিরভাগই ডি বলছে অপশান। বিমলেশ দেবনাথ বলছে 3000। আবু তালহা আনসারি বলছে ডি। সঞ্জয় মুর্মু বলছে ডি। প্রত্যেকে ডি বলছে, বেশিরভাগই ডি বলছে দেখছি। এমডি কিসমাত আলী ডি বলছে, এমডি জাহাঙ্গীর ডি বলছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমি জানিয়ে দিচ্ছি। এখানে বলেছে এ আর বি এর গড় আয় 3300 টাকা বলেছে। গড় বলতে আমরা কি বুঝি? গড় বলতে অ্যাভারেজ, অর্থাৎ এর আয়ও 3300 টাকা বোঝাচ্ছে, বি এর আয়ও 3300 টাকা বোঝাচ্ছে। গড় বলতে আমরা সেটাকেই বুঝি। গড় বলতে এর আয়ও 3300, বি এর আয়ও 3300, এটাই বোঝায়। বাট এটা যদি যোগ করি আমি তাহলে কিন্তু এ আর বি এর, মানে এরও 3300, বি এরও 3300, তাহলে দুজনের 3300 করে হলে তাহলে দুজনের মোট আয় কত? এ আর বি এর 2 গুণ 3300 করবো, তাই তো হয়। বুঝতে কারোর অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সুশান্ত কবিরাজ এ বলছে, পার্থ দাস ডি বলছে, বেশিরভাগটা দেখছি ডি বলছে। এখানে এ ও বি এর গড় আয় 3300 টাকা, মানে এর আয়ও 3300, বি এর আয়ও 3300, তাহলে দুজনের বয়সের যোগফল কত? 3300 গুণ 2 করলে আমার হয়ে যাচ্ছে 6600 টাকা। হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে।
আচ্ছা সরি বি হবে, সঞ্জু চৌধুরী। আচ্ছা বি প্লাস সি। এবার বি ও সি এর যদি গড় আয় দেখি, গড় বলতে কি বি এর আয়ও 3000, সি এর আয়ও 3000, তাই তো? সেটাই বোঝায়। তাহলে দুজনের মোট আয় কত? 3000 3000 যোগ করলে কত? 6000 হবে। 3000 3000 যোগ করলে কত? 6000 হচ্ছে, বা 3000 গুণ 2 করতে পারো। আবার এ ও সি এর গড় আয় কত বলেছে? 2700 টাকা বলেছে। মানে এ প্লাস সি এদের দুজনের যদি আমরা আয় যদি যোগ করি, গড় বলতে এর আয়ও 2700, সি এর আয়ও 2700, মানে দুজনের তাহলে মোট আয় কত? 2700 গুণ 2 করবো, করলে কত হচ্ছে? 5400। এবার যদি আমি এটাকে যোগ করি, তাহলে এ দুবার আছে মানে 2a হচ্ছে, বিও দুবার আছে মানে 2b হচ্ছে, আর সিও দুবার আছে মানে 2c হচ্ছে। তো প্রত্যেকের মধ্যে 2 আছে বলে 2টা আমি কমন নিয়ে নিয়েছি। আর এখানে এই নাম্বারগুলো যদি যোগ করি, তাহলে 6600, 6000 আর 5400 যদি যোগ করি, তাহলে আমার হয়ে যায় 18000। ঠিক আছে, এবার 2 দিয়ে আমরা এখানে 18000 কাটতে পারবো, কাটলে কত হচ্ছে? 9000 হচ্ছে, কারণ 9 দুগুণে 18। তাহলে এ বি সি তিনজনের মোট ইনকাম দাঁড়াচ্ছে, মোট আয় হচ্ছে 9000 টাকা হচ্ছে। বাট আমাদের কী বার করতে দিচ্ছে? গড় আয় বার করতে দিয়েছে। গড় বললে যেহেতু তিনজন আছে, 3 দিয়ে কী করবো? ভাগ করে দেবো। তো 9000কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 3000 টাকা হচ্ছে। তো এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো যারা যারা 3000 বলেছ, অপশান বিতে রয়েছে, কারেক্ট অ্যান্সার হবে। সুমন ঘোষ 3000 বলেছে। আচ্ছা গৌতম বক্সি বি 3000 বলেছে, কারেক্ট বলেছে। বিজন আহমেদ বি বলেছে, কারেক্ট অ্যান্সার। সুশান্ত কবিরাজ বি বলেছে, কারেক্ট অ্যান্সার। গৌতম বক্সি 3000। তো যারা যারা 3000 বলেছে সব ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় বলেছে ইমরান হোসেন, অ্যান্সার বি। হ্যাঁ আগেরটা বি হবে। সুশান্ত রানা বি হবে। শুভজিৎ ঘোষ 9000 হবে না, আগেরটা অ্যান্সার 3000। ঠিক আছে। আচ্ছা একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8000 টাকা বলেছে। 12 জন অফিসারের গড় বেতন 12000 টাকা বলেছে, এবং বাকি কর্মীদের গড় বেতন 5000 টাকা বলেছে। ওই অফিসে কর্মী সংখ্যা কত? কোশ্চেনটি আরেকবার বলছি। আকাশ দেব না 3000, হ্যাঁ আগেরটা 3000। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় বলেছে 8000 টাকা, মানে অ্যাভারেজে অফিসার আর কর্মী যতজন আছে টোটাল মিলিয়ে প্রত্যেকেরই 8000 টাকা করে বেতন। গড় বলতে আমরা সেটাই বুঝি, মানে অফিসারদের বেতন 8000 টাকা, কর্মীদের বেতন 8000 টাকা, প্রত্যেকের 8000 করে গড় বলেছে। বাট এক্স্যাক্টলি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 12 জন অফিসারের গড় বেতন কত বলেছে? 12000 টাকা বলেছে। এটার মানে হচ্ছে যে 12 জনের প্রত্যেকের বেতন হচ্ছে 12000 টাকা, এটার মানে। ঠিক আছে, এবং বাকি কর্মীদের গড় বেতন বলেছে কত? 5000 টাকা বলেছে। ঠিক আছে, ওই অফিসে কর্মী সংখ্যা কত? এখানে অফিসার আলাদা, কর্মী আলাদা, কিন্তু এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। অফিসার কিন্তু আলাদা আর কর্মী কিন্তু আলাদা। টোটাল এখানে কতজন অফিসার আছে বলে দিয়েছে? 12 জন অফিসার আছে। আর কর্মী সংখ্যা কতজন আছে সেটা কিন্তু বলে দেয়নি, সেটাই কিন্তু বের করতে দিয়েছে। ঠিক আছে, এমডি সেজিদ আকরম বি বলছে। তো এটা আমি করে দিচ্ছি, খুব সহজ অঙ্কটি। এটাকে অ্যালিগেশন মেথডে করবো। ঠিক আছে, অ্যালিগেশন মেথড তখনই ইউজ হয় যখন অফিসারের আলাদা করে বেতন বলে দেওয়া থাকবে, কর্মীর আলাদা করে বেতন বলে দেওয়া থাকবে, এবং দুজনের মিলিয়ে বলে দেওয়া থাকবে, তখনই অ্যালিগেশন মেথড ইউজ করা যাবে। তো অফিসারদের এখানে দেখতে পাচ্ছি টোটাল 12 জন অফিসার আছে। এই 12 জন অফিসারের গড় বেতন এখানে মানে গড় হিসেবেই বসাবো। ঠিক আছে, 12 জন অফিসারের গড় বেতন কত বলে দিয়েছে? 12000 বলে দিয়েছে। তো 12000 বসালাম। আর বাকি কর্মীদের গড় বেতন 5000 টাকা বলে দিয়েছে। অফিসারদের গড় বেতন বলে দিয়েছে 12000 টাকা, কোশ্চেনে বলে দিয়েছে। কর্মীদের গড় বেতন 5000 টাকা, কোশ্চেনে বলে দিয়েছে। অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন সেটাও কোশ্চেনে বলে দিয়েছে। এই যে অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন কত বলে দিয়েছে? 8000 টাকা। এটা মিডলে বসাতে হয়। তাহলে অ্যালিগেশন মেথড তখনই ইউজ করা যায় যখন অফিসারদের গড় বেতন বলে দেবে আলাদা করে, কর্মীদের গড় বেতন বলে দেবে আলাদা করে, অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন বলে দেবে আলাদা করে, তখন অ্যালিগেশন মেথড ইউজ করা যায়। তাহলে এটাতে সুবিধাটা কী হলো? অ্যালিগেশন মেথড এবার ইউজ করতে পারছি। এবার ইউজ করার পর এটা আমরা কী করবো? এটা থেকে এটা মাইনাস করতে পারবো। ঠিক আছে, তো 12000 থেকে 8000 মানে নিয়মই এটা মাইনাস করতে হয়। 12000 থেকে 8000 মাইনাস করলে আমার হচ্ছে এখানে 4000 হচ্ছে। আর এখানে 8000 থেকে যদি মানে কোনাকুনি বিয়োগ করতে হয়। ঠিক আছে, 8000 থেকে 5000 মাইনাস করলে কত হয়? 3000 হয়। এবার এটার যদি আমি রেশিও করি,
তাহলে এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য কী হবে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 3:4 পড়ে থাকছে। এবার এখানে আমাদের বলে দিয়েছে যে ওই অফিসে কর্মী সংখ্যা কত, মানে অফিসার তো 12 জন কোশ্চেনেই বলে দিয়েছিল, বাট কর্মী সংখ্যা কত হবে সেটা কিন্তু বলে দেয়নি। তো 12 জন অফিসার বলে দিয়েছিল, তো অফিসারের আর কর্মীর অনুপাত আমরা দেখতে পাচ্ছি কি 3:4 হচ্ছে। তো অফিসার তো কত বলে দিয়েছিল, 12 বলে দিয়েছিল, তো 3কে যদি আমি 12 করতে চাই তাহলে কি করব, 3-এর সঙ্গে 4 গুণ করব, করলে কত হচ্ছে, 12 হচ্ছে। 3-এর সঙ্গে 4 গুণ করলাম বলে আমি এই 4-এর সঙ্গে কিন্তু 4 গুণ করব, তাহলে কত হচ্ছে, 16 জন হচ্ছে। বোঝা গেছে? 12 জন অফিসার যেহেতু বলে দিয়েছিল, তাই 3-এর সঙ্গে আমি 4 গুণ করে 12 করলাম, আর এদিকে 4 গুণ করলাম বলে এদিকেও 4 গুণ করলাম, তাহলে বুঝতে পারছো যদি 12 জন অফিসার হয় তাহলে 16 জন কী হবে, কর্মী হবে। তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সোমেন নায়ক বলছে 12, না 12 হবে না। অপশান বি কেউ কি বলেছো, অপশান বি এমডি সজিত আকরম খালি বি বলেছে, তাপস কুণ্ডু বি বলেছে, ইমরান হোসেন অ্যান্সার এ, না অ্যান্সার এ হবে না। সুমন্ত বিট 16, হ্যাঁ 16 হবে। এই কোশ্চেনটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তবে ভিডিওটি ভালো যদি লেগে থাকে প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করবে, ঠিক আছে? কোশ্চেনটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেই সঙ্গে এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 16 হবে, শামির আলিম। এটা আমি অ্যালিগেশন মেথডে করেছি, তোমরা এটা অন্যরকমভাবে করতে পারো, বাট এইভাবে করলে খুব সহজেই উত্তরটা বেরোবে, ঠিক আছে? এখানে অফিসার বলে দিয়েছে কতজন, 12 জন বলে দিয়েছিল, আর কর্মী কতজন সেটা বের করতে দিয়েছিল। একটা অফিসে অফিসার কাজ করে আর কর্মীরা কাজ করে, অফিসার কতজন বলে দিয়েছে, 12 জন বলে দিয়েছে, কর্মী কতজন সেটা বলে দেয়নি। এবার অফিসারদের গড় বেতন কোশ্চেনে বলে দিয়েছে 12,000 টাকা, এই যে দেখতে পাচ্ছ গড় বেতন 12,000 টাকা বলে দিয়েছে, আর কর্মীদের গড় বেতন বলে দিয়েছে কত, 5,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? আর অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন 8,000 টাকা বলে দিয়েছে। এরকম থাকলেই সবসময় মনে রাখবে অ্যালিগেশন মেথড ইউজ করা যাবে, ঠিক আছে? আর অ্যালিগেশন মেথড যদি ইউজ করা যায় তাহলে ভাববে অঙ্ক খুব সহজে উত্তরটা বের করতে পারবো, ঠিক আছে? অফিসারের আলাদা গড় বেতন 12,000 বলে দিয়েছে, কর্মীদের গড় বেতন আলাদাভাবে 5,000 বলে দিয়েছে, অফিসার আর কর্মী মিলিয়ে গড় বেতন কত, 8,000 বলে দিয়েছে। এরকম যদি থাকে কোনো কোশ্চেনে, তোমরা ভাববে অ্যালিগেশন মেথড আমরা ইউজ করতে পারবো। ইউজ বলতে এটা থেকে এটা কোনাকুনি বিয়োগ করতে পারবো, এটা থেকে এটা কোনাকুনি বিয়োগ করতে পারবো। তো 12,000 থেকে 8,000 যদি মাইনাস করে আমার কত হচ্ছে, 4,000 হচ্ছে, আর এখানে 8,000 থেকে যদি 5,000 মাইনাস করে তাহলে কত, 3,000 হচ্ছে। বিয়োগ করা যাবে, বিয়োগ করার পর অনুপাতটা করে নেবে, অনুপাত বলতে কাটাকুটি, তো এর 3টে শূন্য এর 3টে শূন্য কেটে যায়, 3:4। এবার কোশ্চেন আমি বলে দিয়েছিল যে অফিসার আছে 12 জন, তাহলে কর্মী কতজন। তো অনুপাতে আমি দেখতে পাচ্ছি যে 3 হচ্ছে, অফিসারের দিক দিয়ে 3 হয়েছে আর কর্মীর দিক দিয়ে 4 হয়েছে, বাট যেহেতু অফিসার সঠিকভাবে 12 বলে দিয়েছিল, তাই 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 4 গুণ করলে। তো 3-এর সঙ্গে যদি 4 গুণ করলে 12 হয়, তাহলে এই 4-এর সঙ্গে আমি 4 কিন্তু গুণ করবো, মানে এর সঙ্গে যদি 4 গুণ করেছি, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হচ্ছে, তাহলে কর্মীর সংখ্যা হয়ে যাচ্ছে 16, অপশান এ। আচ্ছা, শ্রীমন্ত রয় সুমন এ বলেছে, ঠিক আছে। অশিক রাজওয়ার 16 বলেছে, ঠিক আছে। এমডি সাজিদ আকরম, কে এ অদিত বলছে স্যার ফুল দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না, এখান থেকে তো আমি বোঝাও সম্ভব না কীরকম কী দেখা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, একটু ওয়েট কর, ঠিক হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10 কী আছে দেখো, পিতা ও পুত্রের গড় বয়স বলে দিচ্ছে 25 বছর বলেছে, পিতা ও মাতার গড় বয়স 38 বছর বলেছে, মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। অপশান এ 24, অপশান বি 26, অপশান সি 28, অপশান ডি 29। কোশ্চেন নাম্বার 10, পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর বলে দিয়েছে, পিতা ও মাতার গড় বয়স 38 বছর বলেছে, মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। অপশান এ আছে 24, অপশান বি 26, অপশান সি 28, অপশান ডি রয়েছে 29। কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপে কিন্তু শেয়ার করবে, যাতে ভিডিওটি দেখে সকলে উপকৃত হতে পারে, ঠিক আছে? আর মনে রাখবে প্রতিদিন রাত 9টায় তাপস কুণ্ডু, ওকে স্যার, খুব সুন্দরভাবে বোঝালেন স্যার। আচ্ছা, প্রতিদিন রাত 9টায় তোমরা এই ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে লাইভ হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। তো সকলে কিন্তু এই সময়টায় মনে রাখবে এখানে লাইভ হবে, তো অবশ্যই কিন্তু ফলো করে রাখবে ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিকে। সুমন্ত প্রধান স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা,
পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর বলেছে, পিতা ও মাতার গড় বয়স। সুমন ঘোষ অ্যান্সার দিয়ে দিয়েছে 26। আস্তিক রাজওয়ার বলছে 26। বিমলেশ দেবনাথ বলছে 26। বি পাল বলছে 26। প্রত্যেকেই 26 বলছে, তার মানে 26ই হতে পারে তাহলে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখানে যেটা বলেছে পিতা ও পুত্রের গড় বয়স বলেছে 25। গড় বলতে আমরা কি বুঝি? গড় বলতে অ্যাভারেজ, মানে পিতার বয়সও 25, পুত্রের বয়সও 25, এটাই তো বুঝি। তার মানে দুজনের বয়সের যোগফল কী হবে? দুজনের যদি 25-25 হয় তাহলে দুজনের বয়সের যোগফল কী হবে? 25-25 যোগ করলে কত? 50। তাহলে আমি লিখতে পারি পিতা প্লাস পুত্র, দুজনের বয়সের যোগফল কী হবে? পিতারও যদি 25 হয়, পুত্রেরও যদি 25 হয়, তাহলে দুজনের বয়সের যোগফল কত হচ্ছে? 50 হচ্ছে। 25-25 যোগ করলে 50। আচ্ছা, এবার বলেছে পিতা ও মাতার গড় বয়স 38 বছর। পিতা ও মাতার গড় বয়স 38 বছর বলেছে। গড় বলতে কি? অ্যাভারেজ, মানে পিতার বয়সও 38, মাতার বয়সও 38, তার মানে দুজনের 38-38, তাই তো? তার মানে দুজনের তাহলে বয়সের যোগফল কী হবে? তোমরা 38-38 প্লাস করতে পারো, অথবা 38x2 করে করতে পারো। তো 38-38 প্লাস করে করলে কত হচ্ছে? 76। তাহলে পিতার মাতার বয়সের যোগফল কত? 76। বোঝা গেছে? গড় বয়স বলতে আমরা সেটাই বুঝি, পিতার বয়সও 38, মাতার বয়সও 38, তাহলে দুজনের বয়সের যোগফল কী হবে? পিতা মাতার 76। আর পিতা পুত্রের মোট বয়স কত? 25×2 = 50। বোঝা গেছে? এবার আমাদের এখানে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। পার্থক্য বলতে আমরা কি বুঝি? পার্থক্য বলতে আমরা বুঝি বিয়োগ, অর্থাৎ মাতা ও পুত্রের বয়সের বিয়োগফল কত। মাতা ও পুত্রের বয়সের বিয়োগফল কত, ঠিক আছে? মানে মাতার বয়স থেকে পুত্রের বয়স বিয়োগ করলে কত হবে। তো সেই জন্য আমি এটার থেকে এটা কী করবো? এই পুরো ইকুয়েশনটা থেকে এটা পুরো ইকুয়েশনটা কী করবো? বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করি তাহলে পিতা থেকে পিতা বিয়োগ করলে কী হবে? পিতা পিতা কেটে যাবে। মাতার থেকে যদি পুত্র বিয়োগ করি তাহলে এটা তো কাটছে না, তাহলে মাতা বিয়োগ পুত্র এরকমই তো লিখবো আমি। সমান 76 থেকে 50 কী করবো? মাইনাস করবো। তো 76 থেকে যদি 50 আমি মাইনাস করি তাহলে কত হয়? 26। অপশান বি হবে কারেক্ট আনসার। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি প্রত্যেকে লাইক করবে, আমি লাইক কিন্তু পাচ্ছি না, প্রত্যেকে লাইক করবে। তাপস কুণ্ডু বলেছে 26, সামিউল আলিম 26, সুশান্ত কবিরাজ 26, সুশান্ত রানা 26, বিভান হালদার 26, হ্যাঁ তারপর হচ্ছে কে এ অদূত 26। ঠিক আছে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। নেক্সট পরের প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেকে লাইক করবে ভিডিওটি, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। কোশ্চেন নাম্বার 11, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় হবে 50? হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। কোশ্চেনটা আরেকবার বলছি, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50? অপশান এ রয়েছে 51, বি রয়েছে 55, সি রয়েছে 59, ডি রয়েছে 60। আচ্ছা, শুভজিৎ ঘোষ বলছে 11 দাগেরটা 59 হবে। রঞ্জন মণ্ডল বলছে 11টা সি হবে। কি এ অদ্ভুত বলছি ইয়েস স্যার। হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। প্রত্যেকে লাইক করবে ভিডিওটি। তো এটার সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো তোমরা। সুস্মিতা প্রধান 26, সুব্রত সাহা বি, পৌলমী সাহা বলছে খুব উপকৃত হচ্ছি স্যার, ধন্যবাদ, ধন্যবাদ পৌলমী সাহাকে। শ্রীমন্ত রয় সুমন, খুব সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বুঝতে পারলেই ভালো, বাট আমি চাইছি ভিডিওটি তোমরা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে। আমি প্রতিদিন রাত 9টায় লাইভে আসবো। আচ্ছা, সুমন ঘোষ বলছে 59। ঠিক আছে, আমি অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি কী হবে। হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। এখানে যেটা বলেছে একজন ক্রিকেটারের 9টি ইনিংসে গড় রান আমাকে বলে দিয়েছে কত? 49 বলে দিয়েছে। 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় হবে 50? এটাই আমাদের বের করতে দিয়েছে, তাই তো? তো 9টি ইনিংসের গড় রান বলতে 49 বলতে আমরা কী বুঝি? প্রত্যেকটা ইনিংসে 49 করে। প্রথম ইনিংসে 49, দ্বিতীয় ইনিংসে 49, তৃতীয় ইনিংসে 49, এরকম করে 9টা ইনিংসে গড় রান 49 এরকম বলেছে। তার 9টা ইনিংসের গড় রান যদি 49 হয় তাহলে 9টা ইনিংসে মোট রান কত? 9 × 49 করবো। 9টা ইনিংসে মোট রান, 9টা ইনিংসে যদি আমি মোট রান দেখি তাহলে 9 × 49, প্রত্যেকটা ইনিংসে 49 করে হচ্ছে, মানে 9টা ইনিংসে 9 × 49 করবো।
তাই তো হয়। তো 9 × 49 করলে আমার কত হচ্ছে 441। তাহলে 9টা ইনিংসে আমার মোট রান হচ্ছে 441 রান। প্রত্যেকটা ইনিংসে যদি 49 করে হয় তাহলে 9টা ইনিংসে মোট রান কত হচ্ছে 441 রান। ঠিক আছে, এবার বলেছে দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50। অর্থাৎ এখানে বলে দিয়েছে 10টি ইনিংসের গড় রান হবে 50, মানে প্রত্যেকটা ইনিংসে যদি 50 করে রান হয় তাহলে 10টা ইনিংসে মোট রান কত 50 × 10 মানে 500। দেখো বুঝতে কারোর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 10 × 50 করলে কত হচ্ছে 500 হচ্ছে। ঠিক আছে, তাহলে 10টা ইনিংসে মোট রান যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে 500 হচ্ছে, আর 9টা ইনিংসে মোট রান যদি আমরা দেখি তাহলে কত 441 রান হচ্ছে। এইবার এই 10টা ইনিংসে থেকে 9টি ইনিংসের যদি আমি রান মাইনাস করি কত হয় 59। অর্থাৎ এই 59 যদি আমরা রানটা করতে পারতাম তবেই কিন্তু 10টা ইনিংসের মোট রান 500 হতো। অপশান সি যারা যারা বলেছো প্রত্যেকে কারেক্ট বলেছো। ঠিক আছে, সুমন সরকার বলছে কেমন আছেন স্যার? হ্যাঁ আমি ভালোই আছি, তোমরাও নিশ্চয়ই সকলে ভালো আছো, প্রিপারেশান নাও ভালো করে। ঠিক আছে, সুশান্ত রানা বলছে 59। হ্যাঁ প্রত্যেকে 59 বলেছো, কারেক্ট অ্যান্সার হয়েছে। এবার নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 12। কোনো অঙ্ক যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি আরও একবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 12 যেটা বলেছে বাবা ও 4 সন্তানের বয়সের গড় বলেছে 14 বছর বলেছে। জয় সরকার বলেছে সি 59। হ্যাঁ ঠিক আছে, বাবা ও 4 সন্তানের বয়সের গড় বলেছে 14 বছর বলেছে, এবং মা ও 4 সন্তানের বয়সের গড় 12 বছর বলেছে। মায়ের 35 বছর বয়স হলে বাবার বয়স কত? অপশান এ আছে 45, অপশান বি আছে 50, অপশান সি 48, অপশান ডি আছে 52। প্রত্যেকে ভিডিওটি বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে। আচ্ছা, বিনয় দেব বলছে 59, যমুনা সরকার বলছে 59, রঞ্জন মণ্ডল বলছে 12টা অ্যান্সার 45। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখছি আপাতত। বিপাল 45। ঠিক আছে, আমি দেখি আরও অনেক কী কী জানায় তারপর বলছি। এটাও খুব ইজি অঙ্ক আছে, তোমরা জানাতে পারো। ঠিক আছে, ঘরের ছেলে প্রবীর দাস 45 বলছে। বিপাল 45। বিদ্যুৎ রাজক বলছে খুব ভালো হচ্ছে ক্লাস, ধন্যবাদ। বাদল চন্দ্র মাহাতো 45 বলছে। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি তাহলে এখন। ঠিক আছে, এখানে যেটা বলেছে বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর বলেছে। বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর। তো গড় বলতে আমি কি বুঝি, মানে বাবারও 14 বছর, 4 সন্তানের প্রত্যেকেরই 14 বছর, তাই তো? মানেটা তো তাই দাঁড়ায়। তাহলে বাবা প্লাস 4 সন্তান, এদের যদি আমরা মোট বয়স বের করতে চাই, বাবা ও 4 সন্তানের বয়সের গড়, গড় বলতে বাবারও মানে 14 হবে, আর বাকি যে 4 সন্তান প্রত্যেকেরই কিন্তু 14 করে। এটাই তো মানে দাঁড়ায়, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন প্রত্যেকেরই 14, এটা মানে দাঁড়ায়। তাহলে 5 জনের বয়সের যোগফল কত? 14 × 5 করে দেবো, খুব সহজভাবে হয়ে যায়। 14 × 5 যদি আমি একেবারে করে দিই তাহলে 14 × 5 যদি হয়, মানে টোটাল এখানে বাবা আর 4 সন্তান মিলে টোটাল 5 জন হচ্ছে। আচ্ছা, রানা বিশ্বাস বলছে আগেরটা আবার করবেন স্যার। ঠিক আছে করছি, এটা 12 নম্বরটা করে নিই তারপর করছি। ঠিক আছে, বাবা ও 4 সন্তানের অঙ্কুশ তিওয়ারি বলছে ভিডিওটা সকলে শেয়ার করো আর বাকিদের দেখার সুযোগ করে দাও। একদম সঠিক বলেছে, প্রত্যেকেই যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে কিন্তু অনেকে। আচ্ছা, প্রসেনজিৎ পাল বলছে 45, সুশান্ত কবিরাজ বলেছে 48, অভিজিৎ দাস বলেছে 45, তাপস কুণ্ডু হচ্ছে সুব্রত মণ্ডল বলছে 45 শুনছি। ঠিক আছে, আমি করছি, দেখা যাক, আমি তারপর বলছি কে কে সঠিক উত্তর দিয়েছে। বাবা প্লাস 4 সন্তান, ঠিক আছে, বাবা আর 4 সন্তান মিলে টোটাল হয়ে যাচ্ছে 5 জন হচ্ছে। তো গড় বলতে এখানে বলেছে 14 বছর, মানে এক একজনের যদি 14 করে হয় তাহলে বাবা 4 সন্তান মিলে টোটাল হচ্ছে 5 জন। তাহলে টোটাল বয়স কত হয়ে যাচ্ছে 5 × 14, মানে আমি একেবারে লিখে দিচ্ছি 14-র সঙ্গে 5 গুণ করলে 70 বছর, মানে 70 বছর হচ্ছে। এবং এখানে বলেছে মা ও 4 সন্তানের বয়সের গড় কত বলেছে 12 বছর বলেছে। তাহলে এখানেও তাই, মায়ের মানে গড় বলতে মায়ের বয়সও 12, আর এখানে 4 সন্তানের প্রত্যেকের বয়স 12। তো প্রত্যেকের যদি 12 করে হয়, এখানে কজন আছে মা আর 4 সন্তান মিলে টোটাল 5 জন। তো একজনের যদি 12 করে হয় তাহলে 5 জনের কত হবে 12 × 5 = 60। তাহলে মা প্লাস 4 সন্তান, মা প্লাস 4 সন্তান, তাহলে কত হবে 12 × 5 = 60 বছর। এইবার যদি আমি এটার থেকে এটা মাইনাস করি তাহলে
চার সন্তান থেকে চার সন্তান কী হবে, কেটে যাচ্ছে। আর এখানে বাবার থেকে মা কী হবে, মাইনাস হবে, বাবা মাইনাস মা, কারণ এটা তো কাটাকুটি যাবে না, তো বাবা মাইনাস মা করলে কত হচ্ছে, আবার এদিকটা যদি মাইনাস করি 70 বিয়োগ 60 কত হয়, 10 বছর। আশা করছি সকলেই বুঝতে পারছো। এমডি রুবেল আলী, খুব সুন্দর হচ্ছে ক্লাস, ঠিক আছে, ধন্যবাদ। এবার এখানে বাবা আর মায়ের মধ্যে মায়ের বয়সটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে, 35 বছর বলেছে। তাহলে আমি লিখবো বাবা মাইনাস হচ্ছে মা, মায়ের বয়স কত বলে দিয়েছে, 35, তো মায়ের জায়গায় আমি 35 বসালাম, ইকুয়াল টু দিয়ে 10 লিখলাম। এবার আমাদের জানতে হয়েছে বাবার বয়স কত, তো বাবা লিখলাম ইকুয়াল টু 10 মাইনাস 35টা ওই দিকে চলে গেলে কী হবে, প্লাস 35, তো 10-এর সঙ্গে 35 যোগ করলে আমার কত হচ্ছে, 45 বছর হচ্ছে, যেটা রয়েছে অপশান এতে। আশা করছি সকলে অঙ্কটি বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি কোশ্চেনটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কারণ অঙ্কতে অনেকে খুব উইক, তো তাদের কথা মাথায় রেখে আমি আরেকবার অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে। আর মনে রাখবে প্রতিদিন রাত 9টায় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে অনলাইন এই লাইভ ক্লাস করানো হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য। তো সকলে এই সময়টা উপস্থিত থাকবে রাত 9টা থেকে, ফলো করে রাখবে ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটা, তাহলে নোটিফিকেশনটা যাবে, ঠিক আছে। তো বাবা ও 4 সন্তানের বয়সের গড় এখানে 14 বছর বলেছিল, তো বাবা আর 4 সন্তান মিলে টোটাল হয়ে যাচ্ছে 5 জন। এক একজনের যদি 14 বছর হয় তাহলে 5 জনের কত হবে, 5-14 70 বছর, 5-14 গুণ করলে 70 বছর হচ্ছে। তারপরে বলেছে মা ও 4 সন্তানের বয়সের গড় বলেছে 12 বছর, তো গড় বলতে প্রত্যেকের হচ্ছে 12, এক একজনের যদি 12 হয় তাহলে মা আর 4 সন্তান মিলে টোটাল 5 জন, 5 জনের হয়ে যাবে 5-12 60 বছর। এবার যদি আমি এটার থেকে একটা মাইনাস করি, তাহলে বাবার থেকে মা মাইনাস করলে বাবা মাইনাস মা হয়, 4 সন্তান থেকে 4 সন্তান মাইনাস করলে কেটে যাচ্ছে, ফলে এটা কিছু লিখিনি। আর এখানে 70 থেকে 60 মাইনাস করলে কত হচ্ছে, 10 বছর হচ্ছে, ঠিক আছে। এবার এই বাবা মাইনাস মা যে লিখেছিলাম, বাবা মাইনাস মায়ের মধ্যে মায়ের বয়সটা এখানে 35 বলে দিয়েছে, তো সেই কারণে মায়ের জায়গায় আমি 35 বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু এখানে 10 থাকছে যেরকম থাকলো। তাহলে বাবার বয়স তাহলে কত হচ্ছে, 10, এই মাইনাস 35টা ওইদিকে গেলে কি প্লাস 35 হয়, 10-এর সঙ্গে 35 প্লাস করলে 45, অপশান নেই। আচ্ছা, একজন কমেন্ট করলে আগেরটা বোঝালে ভালো হতো না, বিশ্বজিৎ সাউ, স্যার আগেরটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। রাজেন দেবনাথ বলছে বেশ ভালো লাগলো। জামাল শেখ, স্যার আরেকবার, এটা তো আরেকবার বলেই দিলাম, আগেরটা একজনের রিকোয়েস্ট আছে তো বলে দিচ্ছি। বাপি মণ্ডল বলছে খুব ভালো হচ্ছে, ঠিক আছে। আগেরটা কি, একজন ক্রিকেটারের 9টি ইনিংসে গড় রান 49, 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50, অর্থাৎ 9টি ইনিংসের গড় রান মানে প্রত্যেকটা ইনিংসে তুমি 49 করে রান করেছো, মানে প্রত্যেকটা ইনিংসে 49 করে রান হয়েছে, তাহলে 9টা ইনিংসের রান কত হবে টোটাল, 9 × 49 মানে 441 রান হবে। এবার বলেছে 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50, মানে আগে 49 ছিল, ওটা বেড়ে গিয়ে 50 হয়ে গেছে। দেখো এক একটা ইনিংসে যদি 50 হয় তাহলে 10টা ইনিংসে কী হবে, 50 × 10 মানে 500। তাহলে এই যে বাড়লো, কী করে বাড়লো, 9টা ইনিংসে তো 441 রান ছিল, 441 থেকে 10ম ইনিংসে আমার হয়ে গেছে কত, 500 রান। তো 441-এর সঙ্গে 59, মানে এটা থেকে যদি মাইনাস করে, মাইনাস হয়েছে 59, এই 59টা যোগ করার ফলে 500 রানটা হয়েছে, 500 রান হওয়ার ফলেই কিন্তু গড় রানটা আবার 50 হয়েছে, বোঝা গেছে। তো সেই কারণেই আমরা 10টি ইনিংসের মোট রান থেকে 9টি ইনিংসের মোট রান যদি মাইনাস করে দিই, যে রানটা বেরোচ্ছে সেইটাই যদি 10টি ইনিংস যদি করি তাহলেই গড় রান হবে 50, ঠিক আছে। সুশান্ত কবিরাজ, স্যার খুব সুন্দর ক্লাস হচ্ছে, হ্যাঁ। বাপি বাড়ুই বলছে খুব ভালো হচ্ছে। দেবতোষ বিশ্বাস বলছে স্যার আমি ফার্স্ট টাইম আসলাম লাইভ দেখতে, বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবে, খালি বিভিন্ন এডুকেশনাল গ্রুপে যদি শেয়ার করো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে, যাতে প্রত্যেকে সুযোগ পায় ভিডিওটি দেখার। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত। অপশান এ রয়েছে 18, অপশান বি রয়েছে 17.5, অপশান সি 18.5, অপশান ডি 17। আস্তিক রাজওয়ার বলছে স্যার কখন ক্লাস হয়, তো প্রতিদিন রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে, ঠিক আছে। রাজু দেবনাথ বলছে আমি খুব উইক স্যার ম্যাথে, কোনো সমস্যা নেই, একবারের জায়গায় 10 বার বলবো, ঠিক আছে, কিন্তু শেয়ার করবে বিভিন্ন এডুকেশনাল গ্রুপে, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো, যদি বুঝতে না পারো কমেন্ট করবে। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত।
প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? 5-এর গুণিতক বলতে কি বুঝি আমরা? 5-এর নামতা, অর্থাৎ 5 একে 5, 5 দুগুণে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, এই করে করে 5 4-এ 20, 5 5-এ হয়ে যাচ্ছে 25, 5 6 হয়ে যাচ্ছে 30। ঠিক আছে, তো 5-এর গুণিতক বলতে এখানে 6টা বলেছে, মানে 5-এর 6 ঘর অব্দি এরকম নামটা বলছে। 5 একে 5, 5 আমি 6 অব্দি করেছি। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30। এবার ব্যাপার হচ্ছে এই সব কটাকে যোগ করতে হবে, যোগ করে 6 দিয়ে ভাগ করব, তাই তো হয়। গড় বলতে আমরা সেটাই বুঝি, বাট এইভাবে আমি করব না। আমি যেটা করব শর্টকাট মেথডে করব। শর্টকাট মেথড বলতে 5-এর প্রথম গুণিতকটাকে নেব আর শেষ গুণিতকটাকে নেব, তাহলে খুব ইজি হবে। প্রথম গুণিতক কত? 5, আর শেষ গুণিতক কত? শেষ গুণিতক কত? 30/2। এখানে দুটো নাম্বার নিয়েছি বলে তাই বাই 2 করেছি। ঠিক আছে, তো 5-এর সঙ্গে 30 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 35 হয়। 35কে যদি 2 দিয়ে ভাগ করি আমি তাহলে কত হয়? 35-এ তোমরা অর্ধেক করবে, দেখবে 17.5 হচ্ছে। তো অ্যান্সার হবে 17.5, যেটা হচ্ছে অপশান ডিতে। তো এইভাবে যদি করো সময় লাগবে, তো এইভাবে করবে না। আমি জাস্ট বোঝানোর জন্য এতটা লং করলাম, বাট এইভাবে করবে না। 5-এর যতগুলি গুণিতক দিক না কেন, তোমরা প্রথম গুণিতকটাকে নেবে আর শেষ গুণিতকটাকে নেবে। প্রথম গুণিতক বলতে 5-এর প্রথম গুণিতক কত? 5 একে 5, আর 6টি গুণিতক বলেছে মানে 6 নম্বর গুণিতক কত? মানে 5 6 30। তাহলে প্রথম গুণিতক আর শেষ গুণিতক এই দুটোকে নেব, এবং এই যেহেতু দুটো নাম্বার নিয়েছি তাই 2 দিয়ে ভাগ করব। আগেরটা যদি করো তাহলে এতগুলো গুণ করে করে দেখতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো 35/2 করলাম 17.5, যেটা রয়েছে অপশান ডি। কারেক্ট অ্যান্সার বলেছে ভৈরব বর্মন রায় বলছে খুব সুন্দর করে বুঝেছি স্যার। ঠিক আছে, বাপি বর্মন স্যার নোট করছি, একটু স্লো। সুমন বিট 17.5, সুমন দেবনাথ 17, সি বলছে না, সি না, 17.5 হবে। সুব্রত মণ্ডল 17.6 না, 17.5। 35-এর যদি অর্ধেক করা দরকার 17.5 হয়। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। 3টি সংখ্যার গড় বলেছে 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়, নতুন সংখ্যাটি কত? অপশান এ রয়েছে 50, অপশান বি 40, অপশান সি 70, অপশান ডি রয়েছে 60। ঠিক আছে, তো সুব্রত ঘোষ বলছে দারুণ স্যার। সুস্মিতা প্রধান বলছে 17.5, হ্যাঁ আগেরটা 17.5 হবে। সঞ্জয় মুর্মু বি 40 বলছে, মানে এটার অ্যান্সার বলছে। বিজয় আহমেদ বলছে 17.5, তন্ময় যশু বলছে 70। আচ্ছা, দেখা যাক কী হয়। শুভ বিশ্বাস বলছে খুব ভালো করে বোঝাচ্ছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট ভিডিওটি লাইক করবে প্রত্যেকে, তাহলেই ভালো লাগবে। এখানে যেটা বলেছে যে 3টি সংখ্যার, কোশ্চেনটা রিপিট করতে বলছে, বাপি বাড়ি আছে। 3টি সংখ্যার গড় বলেছে 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়, নতুন সংখ্যাটি কত? অপশান এ রয়েছে 50, বি 40, সি 70, ডি 60। 3টি সংখ্যার গড় 30, গড় 30 বলতে মানে প্রত্যেক কটা 30 করে। তো প্রত্যেক কটা যদি 30 করে হয়, তাহলে 3টি সংখ্যার মানে যোগফল কত হবে? এক একটা সংখ্যা যদি 30 করে হয়, তাহলে 3টি সংখ্যার যোগফল কত? 3 ইন্টু 30, মানে 3 30 গুণ করলে কত হয়? নিশ্চয়ই জানো, 3 30 গুণ করলে 90। এবার বলছে আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। আরও একটি সংখ্যা মানে 3টি ছিল, তার সঙ্গে আরও একটি যুক্ত হলো, তাহলে টোটাল কটা সংখ্যা হয়ে গেল? এখন 4টে হয়ে গেল, 4টে। আগে 3টে ছিল, আরও একটি সংখ্যা যুক্ত হলো, মানে টোটাল হয়ে গেল এখন কটা? 4টে সংখ্যা হয়ে গেল। এবার এই 4টি সংখ্যার গড় বলেছে 40, মানে এক একটা যদি 40 করে হয়, তাহলে 4টি সংখ্যার যোগফল কত হবে? 40 40 40 40 যোগ না করে আমরা একেবারে 4 ইন্টু 40 করবো। তো 40-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কত হয়? 40 4 গুণ করলে 60। তাহলে 4টি সংখ্যার যোগফল হচ্ছে 160।
ঠিক আছে। এইবার এই 4টি সংখ্যার যোগফল থেকে যদি আমি 3টি সংখ্যার যোগফল যদি মাইনাস করি, তাহলে কিন্তু নতুন যে সংখ্যাটি, আগে তো 3টি সংখ্যাই ছিল, একটা নতুন সংখ্যা যুক্ত হয় 4টি সংখ্যা হয়েছে। তো 4টি সংখ্যা থেকে 3টি সংখ্যা আমরা যদি মাইনাস করি, তাহলে সেই একটি সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ 160 থেকে 90 মাইনাস করবে কত হচ্ছে? 70। বোঝা গেছে? কনসেপ্ট ঠিক থাকলে অঙ্কগুলি করা যাবে। আমি আরেকবার রিপিট করছি, কারণ অঙ্কতে অনেক উইক আমি জানি, তো তাদের কথা মাথায় রেখে আমি আরেকবার বলছি। 3টি সংখ্যার গড় 30 বলেছে, মানে এক একটা যদি 30 হয়, তাহলে 3টি সংখ্যার যোগফল হবে 3 × 30 মানে 90। এবার 3টি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা যুক্ত হয়েছে, টোটাল হয়ে গেছে 4টি সংখ্যা। 4টি সংখ্যার গড় 40 বলেছে, মানে এক একটা যদি 40 করে হয়, তাহলে 4টি সংখ্যা 4 × 40 মানে 160 হবে। এবারে 4টি সংখ্যার যোগফল থেকে যদি 3টি সংখ্যার যোগফল আমি মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 70। 4টি সংখ্যার যোগফল থেকে 3টি সংখ্যার যোগফল মাইনাস করলে 70 হচ্ছে, এবং এই 70ই হচ্ছে নতুন সংখ্যাটি, যেটা রয়েছে অপশন সি। তো যারা যারা সঠিক অ্যান্সার বলেছে আমি নামগুলো বলি। আস্তিক রাজওয়ার বলেছে 70, সুব্রত মণ্ডল বলেছে 70, সুব্রত ঘোষ বলেছে 70, সায়ন সরকার বলেছে 70, দেবু ঘোষ 50 না, 50 ভুল হয়েছে। সায়ন সরকার বলেছে 70, তাপস কুণ্ডু বলেছে এ 50 হবে না, সায়ন সরকার 50 হবে না। রানা বিশ্বাস বলেছে 70, বি পাল বলেছে 70। বি পাল কোনো একটা জায়গায় শেয়ার করেছে, হ্যাঁ প্রত্যেকে শেয়ার করবে, ঠিক আছে, এডুকেশনাল গ্রুপে হোক, ঠিক আছে। শর্মিষ্ঠা পাল বলেছে 70, হ্যাঁ যারা, তারপর হচ্ছে গুরুপাদা গড়াই বলেছে 70, গুরুপদ গড়াই আছে। দেবু ঘোষ বলেছে 70, সায়ন ঘোষ 70, হ্যাঁ প্রত্যেক ভিডিওটা লাইক করবে। বাদল চন্দ্র মাহাতো পরের অ্যান্সারটা বলেছে 28 আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 যে অঙ্কটা আছে, 10টি সংখ্যার গড় বলে দিয়েছে 56, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? অপশান এ রয়েছে 28, অপশান বি রয়েছে 30, অপশান সি 32, অপশান ডি রয়েছে 34, ঠিক আছে। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, এটাই লাস্ট অঙ্ক, তো সেই কারণে প্রত্যেকে কিন্তু ভিডিওটি লাইক করবে, ঠিক আছে। প্রতিদিন মনে রাখবে 9টায় ক্লাস শুরু হবে, 10টায় শেষ হবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। 9টায় ক্লাস শুরু হবে, 10টায় শেষ হবে। তো যেহেতু লাস্ট অঙ্ক, প্রত্যেকে কিন্তু লাইক করবে, ঠিক আছে। 10টি সংখ্যার গড় বলেছে 56, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? অপশান এ রয়েছে 28, অপশান বি 30, অপশান সি 32, অপশান সি 34। হ্যাঁ প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, লাস্ট অঙ্ক এটি, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। এটাই লাস্ট অঙ্ক, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। বেশিরভাগই অ্যান্সার 28 আসছে, তুমি সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। কারা কারা অ্যান্সারগুলো বলছি আমি বলছি। মেঘদূত কুম্ভকার বলছে 28, সুমন্তবীর বলছে 28, সুব্রত মণ্ডল বলছে 28, শর্মিষ্ঠা পাল বলছে 28, সৌমিত্র মাইতি বলছে 28, বিজন আহমেদ বলছে 28, সঞ্জয় রায় বলছে 28, গৌরচন্দ্র দাস বলছে 28, রাকিবুল ইসলাম বলছে 28, নয়ন ভট্টাচার্য বলছে 28, সোমনাথ মণ্ডল বলছে 28, সুশান্ত কবিরাজ বলছে 28, তাপস কুণ্ডু বলেছে 28, সুমন ঘোষ বলেছে 28। রানা বিশ্বাস বলছে স্যার টেটের জন্য কিছু স্পেশাল ক্লাস করাবেন প্লিজ, ঠিক আছে করাবো। সৌমিত্র মাইতির বলছে 28, ইলাস মণ্ডল বলছে 28, এমডি কিসমাত আলী 28, সুশান্ত মাহাতো 28। তো আমি সঠিক অ্যান্সারটি কি জানিয়ে দিচ্ছি। এখানে বলেছে 10টি সংখ্যার গড় কত বলেছে? 56 বলেছে। ঘরের ছেলে প্রবীণ দাস বলছে যে স্যার আমি প্রথম ক্লাস আসলাম, দারুণ লাগছে, ঠিক আছে প্রত্যেক দিন আসবে রাত 9টায়, ঠিক আছে। ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি ফলো করে রাখবে, ফলো করে রাখলে তবে নোটিফিকেশানটা যাবে তোমাদের কাছে 9টার সময়। নোটিফিকেশানটা গেলে তখনই তোমরা লাইভে আসতে পারবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। অপর্ণা মান্না বলছে দারুণ ক্লাস হচ্ছে স্যার, ঠিক আছে ধন্যবাদ। ম্যাথ সলভ টিচার পেজটি লাইক এবং ফলো করে রাখবে, তাহলে নোটিফিকেশানটা পৌঁছাবে। এখানে বলেছে 10টি সংখ্যার গড় বলেছে কত? 56 বলেছে। তো 10টি সংখ্যার গড় 56 বলতে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু 56 করে, প্রত্যেকটি সংখ্যায় 56, 10টি সংখ্যার প্রত্যেকটি 56, প্রথমটা 56, দ্বিতীয়টা 56, তৃতীয়টা 56, প্রত্যেকটি 56 করে। এবার বলেছি প্রত্যেকটি সংখ্যাকে
2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? ঠিক আছে, তো প্রত্যেকটি 56, বুঝতেই পারছো 10টি সংখ্যার গড় 56 মানে প্রথমটা 56, দ্বিতীয়টাও 56, তৃতীয়টাও 56, মানে মানেটা হচ্ছে এটা। এরকমভাবে টোটাল 10টা সংখ্যার প্রত্যেকটা 56 করে। এবার প্রতিটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে গড় কত? দেখো প্রতিটা সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, মানে 56কে 2 দিয়ে ভাগ করো, দেখবে 28 হচ্ছে। পরের 56কে 2 দিয়ে ভাগ করো, 28 হচ্ছে। তারপরে 56কে 2 দিয়ে ভাগ করো, 28 হচ্ছে। তো প্রত্যেক কটা ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে 28 হচ্ছে, অর্থাৎ অ্যাভারেজে বা গড়ে এটাই আমাদের বের করতে দিচ্ছে, গড় কত হবে। ঠিক আছে, কণিকা বর্মন বলছে আমি এখন আসলাম স্যার। ঠিক আছে, আজকে তো আর কিছু করার নেই, আজকে এটাই লাস্ট। কালকে আবার রাত 9টার সময় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে, যাতে নোটিফিকেশানটা প্রত্যেকের কাছে পৌঁছায়। যখনই আমি লাইভে আসবো তখনই নোটিফিকেশানটা চলে আসবে। ঠিক আছে, 28। সোমনাথ মণ্ডল বলছে স্যার প্রতিদিন ক্লাস হয়, টাইমটা বলবেন। হ্যাঁ, প্রতিদিনই হয়, প্রতিদিন রাত 9টা থেকে। ঠিক আছে, আচ্ছা, তো 56কে 2 দিয়ে ভাগ করলে এখানে 20, প্রত্যেক কটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 28 হচ্ছে, তো গড় হয়ে যাচ্ছে 28। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পৌলমী সাহা 9টা, হ্যাঁ প্রতিদিন রাত 9টা থেকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি লাইক করে রাখবে এবং ফলো করে রাখবে, যাতে লাইভে যখন নেমে আসে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। এবং যখনই লাইভে আসবো তখন কিন্তু তোমরা বিভিন্ন এডুকেশনাল গ্রুপ, আমি জানি প্রত্যেকেই বিভিন্ন এডুকেশনাল গ্রুপের সঙ্গে যুক্ত আছো, তো বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করে দেবে ভিডিওটি, যাতে সকলেই দেখার সুযোগ পায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কাল ঠিক রাত 9টায়। ধন্যবাদ।